আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন মাদানী হিসাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আজকের এই আলোচনা সভায় থেকে আমরা জানিয়ে দিতে চাই 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাঁচানোর মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই অচিত স্বাধীনতা এখন বিনষ্ট করার ষড়যন্ত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মেতে উঠেছে। আমরা বাংলাদেশি, আমরা জানিয়ে দিতে চাই, আমরা জান দিব, ট্রানজিট দেব না। আমরা জান দিব, এদেশে লুটপাট হতে দেব না। স্বাধীন বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলবে, এটা বাংলাদেশের মানুষ আমরা মেনে নেব না। লুটপাট, দুর্নীতি, অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় লড়ে যাব। এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ থেকে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের আজকের এই মহোৎসবের উদ্যোগে ভারতীয় যে প্রতিবাদ, সে প্রতিবাদে আজকে শুভেচ্ছা বাংলাদেশ গণতন্ত্র পত্রিকায় কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচিতে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সংসদের সাবেক নাসিম ফারুক, বিশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ। যে বক্তব্য রাখবেন তিনজন নেতৃবৃন্দ, আমি সুন্দর শুভেচ্ছা একটি কথা বলে শেষ করব। আমরা এতদিন শুনে আসছিলাম ডক্টর ইউনূস ঘুষখোর। আমরা নতুন একটি তথ্য পেয়েছি, প্রধানমন্ত্রী সেদিন স্বীকার করেছেন উনি নাকি গ্রামীণ ব্যাংকের পুরো চেয়ারম্যান ছিলেন। ডক্টর ইউনূস যদি গ্রামীণ ব্যাংকের এমপি হয়ে ঘুষখোর হয়ে থাকেন, তাহলে আপনি গ্রামীণ ব্যাংকের কোন চেয়ারম্যান হয়ে কিভাবে ঘুষখোর হন না? আমরা সাধারণ জনতার পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এই মধ্যে বক্তব্য রাখবেন আমি মহিল পরিষদের সুযোগ করে করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই গণতন্ত্র আয়োজিত সমাবেশের মাননীয় প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, গণমানুষের নেতা জনাব জয়নাল আবেদিন ফারুক, আপনারা জানেন যে বর্তমান শাসক ভারতের সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তিতে 816 কিলোমিটার রাস্তা বাংলাদেশ থেকে ট্রানজিট দিতে হবে, অথচ 22 কিলোমিটার ভারত থেকে নেয় না বাংলাদেশকে। এই হল অবস্থা। 1973 সালে ওনার বাবা শেখ মুজিবুর রহমান 25টা গোলামী চুক্তি করেছিল, 12 দফা গোলামী চুক্তি 25 বছরের জন্য। সেই চুক্তি 6 দফাতে ছিল পানি বন্টনের জন্য। সেই তখনকার সময় আরেকটা বাদ দিয়ে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশ ডুবে যেত এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে আমাদের ফসল যাতে না হতে পারে সেই জন্য ব্যবস্থা নিত। আজকে এই স্বাধীন দেশে 52 বছর পরে ওই অঞ্চলের মানুষ পুকুর খনন করতে পারে না,
পুকুর খনন করতে গেলে ভারত থেকে বাধা দেওয়া হয়, কারণ ওখানে পুকুরের মধ্যে পানি রেখে তার শেষ কাজ করবে। এই জন্যে আজকে একটা দলে সাধারণ সম্পাদক, যাতে অনেকে কালো মনে রাখে, আমি বলি না, অনেকটা ভালো লোক, উনি একজন সুশীল লোক, কিন্তু উনি যখন ধরে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার কোন আইনি বাধ্যবাধকতা নেই, আইনে এটা মানে না। আমি বলবো, আপনি কি 14 সালে বিনা ভোটে এটা আইনে আছে? আপনি কি আপনার 18 সালে রাতের ভোট এইগুলি আইনে আছে? আমি আহ্বান জানাবো, বাংলাদেশকে মুক্তি দিয়ে গণতন্ত্রের মুক্তি দিন, বাংলাদেশের মানুষকে মুক্তি করুন, এই প্রত্যাশা রেখে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম সমন্বয়কারী চিস্তায় সিরাজকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণমানুষের নেতা জয়নুল আবদিন ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবো। আমরা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সিরাজকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম সভাপতি জনরঞ্জিত সাংবাদিক রাশিদুল হককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি বিপিন জাহিদ ভাই, প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব ফারুক ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু এক মিনিট একটা কথা বলতে চাই। আজকে যে সাবজেক্টটা এখানে তুলে ধরা হয়েছে, এটার সাথে আমি একমত। ভারতের সাথে দেশগুলোতে কোনো চুক্তি আমরা মেনে নেব না। আরেকটা কথা, অবিলম্বে যেমন মুক্তি দাবি করছি, সকলকে ধন্যবাদ। আসসালাম। আমাদের নারী নেতৃত্বের অহংকার সহপ্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ে সম্পাদিত অপরাধকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন অপরাধ। গণতন্ত্র ফোরামে সম্মানিত সভাপতি বিপিন ভাই, উপস্থিত আছেন আজকে দেশ গঠনের প্রধান অতিথি, চেয়ারপারসনের উপদেষ্টা, বিরোধী দলের চিফ হুইপ, বারবার কারণে নির্যাতিত ব্যক্তিত্ব, যার রাজনীতির মেধা দিয়ে আমাদের শিক্ষা দেন। তিনি আমাদের অভিভাবকত্ব পালন করছেন। আমাদের প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন নেতা, 90 স্বৈরাচারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার অমূল্য ভূমিকা ছিল, যে হাবিব ভাই, তিনি চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, যিনি নাকি জিয়া পরিবারের ইসলাম কিভাবে সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। আছেন যুব বিষয়ে আমাদের মিরাজ ভাই, যিনি এই প্রতিটি কর্মসূচি কাজ করে যাচ্ছেন। এবং আমার আরো উপস্থিত আরো অন্য সংগঠনের ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়ের সবাইকে জানাচ্ছি আমার বিপ্লবী সালাম। আজকে আমি প্রথমে স্মরণ করছি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সোনালী অতীত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসীন নেত্রী, আমার মা, দেশ মাতা। আমি শ্রদ্ধা জানাই ভারতবর্ষের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি শুধু লন্ডনে বসে এই দেশের জনগণের কথা চিন্তা করছেন, এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় প্রতিনিয়ত কর্মসূচি দিয়ে যাচ্ছেন। এবং তিনি প্রতি মুহূর্ত আমাদের দলের প্রতিটি সদস্যকে একত্রিত করে রেখেছেন। একটি গাছ তিনি আমাদের যোগ্য নেতৃত্ব, তিনি আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান। এদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দয়া করে দুজনকে বাংলাদেশে ফিরে এনেছিল। সেই দুজন কারা? সেই দুজন হল শেখ হাসিনা, শেখ রেহানা। যখন এদেশে নিয়ে আসে, তখন সেই ভারতে বসে তাদের ধর্মগ্রন্থ শপথ করে তারা কি শপথ নিয়েছে? শেখ হাসিনা
নিয়েছে, ভারতের প্রজাদের উন্নতি করার শপথ নিয়েছে, সে এই দেশটাকে ধ্বংস করার শপথ নিয়েছে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করেননি, শেখ হাসিনা বাবা মুক্তিযুদ্ধ করেননি, তাই মুক্তিযুদ্ধের মাথা হয়েছে, তার কোনো প্রতিবাদ নেই। আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে সেই 71 থেকে এই পর্যন্ত 4 থেকে 4,500 আহত হয়েছে, নিহত হয়েছে অনেক, কিন্তু তার কোনো প্রতিবাদ নেই। শুধু আছে কি এদেশ থেকে কিভাবে ব্যাংক থেকে টাকা পাচার করবে বিদেশে, কিভাবে তার ছেলে মেয়েকে উচ্চ বিলাসী ভাবে লালন করবে বিদেশে, কিভাবে তার আত্মীয় পরিজনদের দিয়ে এই দেশটাকে লুটে পড়ে পারে, তার এক আত্মীয় পরিজন সম্প্রদায় যারা নাকি আমাদের পরিচ্ছন্নকারী, সেই প্রান্তিক জনগোষ্ঠীর 80টি ঘর উচ্ছেদ করে দিয়েছে। আমি সেখানে নিজেই গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তাদের অবস্থা দেখে আসতে। সেখানে ক্ষুধার জ্বালা, মাথার চাপ নেই, কান্না করছে জনগণ, এবং আমি দেখেছি 4 দিনে এক বৃদ্ধ ইটের মধ্যে শুয়ে আছে। এই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের অবস্থা বড়ই সংকট, নিত্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষ ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করছে। এখানে অর্থনৈতিক দুর্নীতি চলছে, এখানে সবকিছুতেই লুটপাট চলছে। ভারতের শাসন চালাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে। আমরা বাংলাদেশিরা রক্ত দিয়েছি, আরো রক্ত দিব, তবে ভারতের শাসন মানব না। আজকে আমাদের শপথ একটাই, দীপ্ত শপথ, আমরা ভারতের এই যে চুক্তি নইলে আপনার গদি পেয়েছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। বক্তব্য রাখবেন যুবদলের সভাপতি জাতীয় দল বিএনপির সর্বশেষ সম্পাদক নিয়াজ আলী গাছ থেকে তার বক্তব্য রাখতে বলছেন। গণতন্ত্র ফোরাম আয়োজিত দেশ বিরোধী দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, লুটপাট ধ্বংস করার প্রতিবাদে আজকের অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি ভিপি ইব্রাহিম, উপস্থিত আজকের অবস্থান কর্মসূচি মাননীয় প্রধান অতিথি, গণতান্ত্রিক আন্দোলনের আপসীন জননেতা, বারবার আমাদের অত্যন্ত প্রিয়তা জননেত্রী ফারুক, মঞ্চ প্রতিষ্ঠা, 90 গণতন্ত্রের সিংহপুর, ছাত্র রাজনীতির ইতিহাস, দেশটি বেগমের খালেদার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব, উপস্থিত জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আন্দোলন সংগ্রামের পরিচিত বিএনপি নবনির্বাচিত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক অর্চনা রায় চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলে শেষ করব। আজকে যে বিষয়টি নিয়ে এসেছে গণতন্ত্র ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই অবৈধ দখলদারিত্ব সরকার 2009 সাল থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে ফেলেছে। দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের অর্থনৈতিক সমাজ, সকল কিছু একে একে ধ্বংস করে সর্বশেষ কিছুদিন পূর্বে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে অর্থাৎ এই মোদী সরকারের সাথে একটি দেশ বিরোধী চুক্তি করেছে। এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী চুক্তি। কারণ এই ট্রানজিট বাংলাদেশের মানুষের কোন উপকারে আসবে না, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্বের মুখে পড়বে। বন্ধুরা আমার,
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই প্রত্যাশাকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অবরোধ, ভারতের জিন্দাবাদ, আগামী দিনে দেশের তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক জননেতা জনাব আব্দুল সালাম আজাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে বিরোধী চুক্তি, দুর্নীতি সহ আমাদের এই সারা দেশে লুটপাট সংক্রান্ত বিষয় এই আলোচনা সভা সংগ্রামের সভাপতি, সাবেক ছাত্র নেতা, এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি অনেক মামলার আসনে রয়েছেন এবং সরকারের সংগ্রামী সহসভাপতি বিজেপি রায় প্রধান অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর রাজনৈতিক সদস্য, বারবার কারণের সুযোগ নেতা, গণতান্ত্রিক আন্দোলনের একজন সিংহপুরুষ, আজকের এই সভার প্রধানমন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক চৌধুরী জনাব জয়নাল আব্দিন ফারুক আছেন, আমাদের সেই ছাত্রলীগের সাবেক সভাপতি, মজিব আদর্শের একজন সৈনিক ছিলেন, আমাদের সেই মজিব আদর্শের সাবেক সৈনিক, আজকে এই জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বারবার তারা নির্বাচিত নেতা, আজকের এই সভার বিশেষ অতিথি যারা হাবিব রহমান হাবিব ইতিপূর্বে বক্তব্য রাখেন, এবছর শুরু থেকে মহাভারতের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং ঢাকা কলেজের সাবেক ভিত্তি আন্দোলন সংগ্রামে একজন সঠিক ব্যক্তি, জাতীয়তাবাদী দলের সহযোগী বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী সহ এই সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, দেশটা একটা সংকটের মধ্যে আছে। অনেকে অনেক রকম বক্তব্য রেখেছেন, জুলুম, নির্যাতন অহরহ দেশের মধ্যে লেগে আছে। গণতন্ত্র বা আইন সহ অবস্থান অবস্থান করতে পারে না। যেখানে গণতন্ত্র থাকে সেখানে আওয়ামী লীগ থাকে না। যেমনটা দেখা গেলে স্বাধীনতা যুদ্ধের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা হয়েছিল, তার নেতৃত্বে দেশ স্বাধীন হল। ৩০ লক্ষ নরনারীর রক্ত দিলেন, মজুদ ছিলেন সেখানে অনুপস্থিত। তারপরে মজুদের নেতৃত্বে 1972 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন। স্বাধীনতা যুদ্ধে মূল বিষয় ছিল গণতন্ত্র। স্বাধীনতা যুদ্ধে মূল বিষয় ছিল পৃথিবীর মানুষকে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমরা কি দেখলাম, যে নদী যাকে একাত্মতা হওয়া বিশেষতার মধ্য দিয়ে তার নেতৃত্বে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়ে তোলেন। এবং সর্বপ্রথম গণতন্ত্রকে ধ্বংস করে নেওয়া হবে। গণতন্ত্রের যদি বারবার আক্রমণ না হলে যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছেন
জাতীয় গণতন্ত্রকে নির্বাচনে নিয়েছেন, জনগণকে গণতন্ত্র অধিকার ক্ষুণ্ণ করেছেন। কথা বলতে দেওয়া হয় না। শেখ হাসিনা শেখ মুজিব গণতন্ত্র পত্রিকাতে বলতে পেরেছে তৎকালীন 450 পত্রিকা বন্ধ করে দিয়েছেন। তার আদালতে শেখ হাসিনা আসছে ক্ষমতা এসে বাংলাদেশের অনেক পত্রিকা বন্ধ করে দিয়েছেন, অনেক অনলাইনের পত্রিকা বন্ধ করে দিয়েছেন, টেলিভিশন বন্ধ করে দিয়েছেন। কিন্তু গণতন্ত্র পক্ষে কথা বলতে দিবেন না। এই ভারতের সাধারণ সরকার যতটা বাংলাদেশে এসেছেন, গণতন্ত্রকে আঘাত করেছেন, সংবিধানের প্রতি আঘাত করেছেন, সংবিধানকে বিক্ষোভ করেছেন। তাহলে অন্তরতে এই শেখ হাসিনা আইনে আমাদের ভোট থেকে আমাদের সেই বিচার ব্যবস্থার মধ্যে আঘাত করে এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশের গণতন্ত্রহীন ব্যবস্থা করেছেন। তারপরে গেল কতগুলো নির্বাচন, সপ্তম শ্রেণীর নির্বাচন দেখেছেন, ধর্মগ্রহণ নাটকীয় ভাবে সপ্তম শ্রেণীর নির্বাচনে অনন্তভাবে ক্ষমতা আসেন। 18 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করছিলাম। আমরা বলেছিলাম হাসিনা হয়তো কথা দিয়েছেন, মানুষকে সতর্ক করেছেন, আমাকে একটু আলোকে দেখেন, আমি নির্বাচন রাজ্যকে 18 সালের নির্বাচন আমার একটি বিশ্বাস হতো, আমি একটি সঠিক নির্বাচন দিব। 18 সালের নির্বাচনে একটি ব্যতিক্রম ভূমি 18 সালের নির্বাচনে শেখ হাসিনা বসতে পেরেছেন। ভোটের রাষ্ট্রীয় যোজনা দেশের মানুষ অংশগ্রহণ করে তাহলে 30টি আসলে আওয়ামী করে না। তাই সেই শেখ হাসিনার নেতৃত্বে 30 নিয়মের ভেদকে নিয়ে ফিরে রাখতে চাপ আমরা 18 সালের মধ্যরাতে ভোট কেন্দ্র দখল করে ভোট ব্যবস্থা শেষ করে দিলেন, অর্থাৎ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে ভারতের পুতুল সরকার, ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা যদি ভারতের সরকারের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বলি, সেখানে আওয়ামী লীগ ভারতের পক্ষে নিয়ে কথা বলেন। আজকে যে চুক্তি করা হয়েছে, শেখ মুজিব যেমন গোলামী চুক্তি করেছিলেন, সেই আদালতে আজকে শেখ হাসিনা আরেকটি চুক্তি করেছেন। আমাদের বুকুরব দিয়ে ভারতের ট্রেন যাবে। আমরা বলতে চাই এক দেশ থেকে আরেক দেশের যাতায়াত ব্যবস্থা থাকবে, সেখানে নিরাপত্তার প্রশ্ন আছে। কি চুক্তি করেছেন আপনি? কিভাবে দাসত্ব চুক্তি? বাংলাদেশের 30 লক্ষ রক্ত দিয়েছে এই দাসত্ব চুক্তির জন্য নয়, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য। বাংলাদেশে সেই দিন আমরা পিন্ডিকে ছেড়েছি, আমরা দিল্লির দাসত্বের জন্য নয়। আজকে দিল্লির হাত থেকে দেশকে বাঁচাতে হবে, ভারতের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সার্বভৌমত্ব আজকে আমাদেরকে রক্ষা করতে হবে। আজকের দেশের এই পুতুল সরকার শেখ হাসিনা একটার পর একটা দেশপ্রিয় কাজে লিপ্ত হয়েছেন। তাই বন্ধুরা আমার, আজকে দেশকে বাঁচাতে হলে, এই দেশকে এই অবস্থায় নেবেন, গণতন্ত্রহীন করতে হলে বেগম খালেদা জিয়াকে কারাগারে দিতে হবে। তাই আজকে কারাগারে রেখেছেন বেগম খালেদা জিয়া। আজকে আমাদের বেঁচে থাকলে সেই রাতেরই শেখ হাসিনা এর সমস্ত কোনো অবৈধ চুক্তি করতে পারতেন না। বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে আমি বেগম খালেদা জিয়া আজকে তার আজকে আমার রাস্তায় নেমেছি সেই স্বৈরাচারের সাথে বিরুদ্ধে, যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি এই স্বৈরাচারের সাথে কোন রকম আপোষ মনোনয়ন না দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই গণতন্ত্রের নেত্রীর কাছে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে। আমাদের মাছ থেকে সরিয়ে রাখা হয়েছে সেই তারেক রহমানকে, যার বাবা যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না দিতেন, সেই পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারেক রহমানকে আমাদের মাছ থেকে সরিয়ে রাখা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, যেভাবে আপনি র্যাবকে ব্যবহার করছেন, পুলিশকে ব্যবহার করছেন, পুলিশকে নিয়ে দেওয়া হচ্ছে, যত সংযুক্ত করা হোক, বাংলাদেশ যেমন করে ভোটে লক্ষ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, আমরা বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমরা কোন অবৈধ চুক্তির মধ্যে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি গণতন্ত্র, আমরা বিশ্বাস করি আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আজকে আপনার সাংবাদিক ভাইদের বলতে চাই, কি অসম চুক্তি ভারত থেকে ইতিপূর্বে একটি বক্তব্য একবার ভদ্রলোক বক্তব্য দিয়েছেন, আমাদের বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব 21 কিলোমিটার, সেই দূরত্ব পথ আমাদের দেওয়া হয় না। সেখানে তাদের
নিরাপত্তার প্রশ্ন আসে, আর সেই ভারত সেই আমাদের 1700 কিলোমিটার বাদ দিয়ে আজকে সেই বেনাপোল থেকে যদি তার সেই পূর্বাঞ্চলে যেতে হয়, এই 800 কিলোমিটার চলে যাবে। সেখানে কি আমাদের নিরাপত্তা নয়? বাংলাদেশকে নিরাপত্তার ঝুঁকিতে পারে না। আজকে আমাদের বলতে চাই, যতই চুক্তি করেন, যতই দালালি করেন, বাংলাদেশের মানুষ এই চুক্তির পক্ষে না। আমরা বাংলাদেশের মানুষের মতামতের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরে আনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, একসময় তখন ছাত্রনেতা চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভারতের সঙ্গে অসম্মান এবং বর্তমান দুর্নীতির বিরুদ্ধে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা সাবেক ব্যক্তি ইব্রাহিম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বারবার কারানির্যাতিত নেতা সাবেক সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা ফারুক, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা বিএনপির সংসদ মহাসচিব যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল সালাম, দুপুরে বক্তব্য রেখেছেন ঢাকাগঞ্জের সাবেক ভিপি, আমার সাথে যিনি কারাগারে একসঙ্গে আমরা কিছুদিন আগেও ছিলাম, আমার সেই প্রিয় ভাই বিএনপি সম্পাদক কমিটির সদস্য নেওয়াজ আলী, বক্তব্য দিয়েছেন আমাদের প্রিয় নেতা বাবু চন্দ্র রায়ের কন্যা অপূর্ণা রায় সহ উপস্থিত সম্মানীয় প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। কালকে টেলিভিশনে একটা খবর দেখে মনটা এমনি খারাপ, তারপর আর খারাপ হয়ে গেল। এই প্রেস ক্লাবের সামনে একটি বক্তব্য দিয়ে এবং সময় টেলিভিশনে কিছু কথা বলে 5 মাস কারাগারে থেকে আসলাম, মনোযোগ সহকারে জেল খেটে জরিমানা দিয়ে বের হচ্ছিলাম। আজকে মনে আবার জেলে যাওয়ার মতো একটা কথা আমাকে বলতেই হবে। ঠিক হলো এই আমরা আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র উদ্ধার করেছিলাম, তারপর আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতায় ছিল, অ্যাডভোকেট যারা প্র্যাকটিস করতেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তাদের মধ্য থেকে তারা বিচারপতি হয়েছেন, অনেকে প্রধান বিচারপতি হয়েছেন। এর আগে একবার দেখলাম এসালাম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না, প্রধান বিচারপতির সমন্বয় বেঞ্চ সেই বেঞ্চ করল। আমি বুঝতে পারি না এই গতকালের কথা। সেই এসালাম গ্রুপের 3,800 কোটি টাকার মতো হ্যাকের ব্যাপারে দুদক হাইকোর্টে রিট করেছিল, কোর্ট বলেছে এই রিট খারিজ করে দিয়েছে, উপরন্ত বলেছে তদন্ত করা যাবে না, এই বিষয়ে কথা বলা যাবে না। যে কোন দেশে বসবাস করছে, আমরা কোথায় যাব? এই জন্য কি যুদ্ধে গিয়েছিলাম? এই জন্য কি আন্দোলন করেছিলাম? এই চোরদের দেখার জন্য? আর কোর্ট কাছারি যা ইচ্ছা তাই রায় দিয়ে দিবে, দেশে বেগম খালেদা থেকে মিথ্যা মামলায় সাজা দেবে, ওরা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেবে, ডাক্তার জিয়াউর রহমানকে মিথ্যা শব্দ মামলা দিয়ে সাজা দেবে, আর দুর্নীতিবাদদের বিচার করা যাবে না, তাদের মামলা তদন্ত করা যাবে না, দুর্নীতি তদন্ত করা যাবে না। এই জন্য তো আমরা যুদ্ধ করি না। সংগ্রামী বন্ধুগণ, আমার পরিষ্কার বক্তব্য, ভারতের সঙ্গে যত অসম্ভব চুক্তি করেছেন বাংলাদেশের মানুষ তা মানবে না। তার চেয়ে বড় কথা, বাংলাদেশ আর কি দেবে ভারতকে? সবই তো দিয়েছেন, ট্রানজিট দিয়েছেন, সমুদ্র বন্দর দিয়েছেন, আকাশ পথ দিয়েছেন, ট্রেনে যাতায়াত করতে, আর কি দিতে চান? সবই তো দিয়েছেন, বিনিময় কি পেয়েছে? হ্যাঁ, বিনিময় আমরা পেয়েছি, প্রতি মাসে 2-3টা লাশ পাই, গতকাল একটা লাশ উপহার পেয়েছি। দেশটাকে মডেল মূল্য পেয়েছেন। এই দেশের দুর্নীতি যেভাবে প্রতিদিন একের পর এক সাপের ঝাঁকি থেকে যেমন সাপ একটা বের হয়, সেরকম প্রতিদিন বের হচ্ছে। এদেশের সাংবাদিকরা লিখতে পারেন না, তারপরে কিছু কিছু সাহসী সাংবাদিক লিখছেন, মিডিয়া বলছেন, যার কারণে আমরা বুঝতে পারছি এই সরকার একজনকে আজ পর্যন্ত গ্রেপ্তার করেনি।
আজকে টেলিভিশনে চ্যানেলে দেখলাম আনন্দ মানুষ বলছে সরকারের সব ব্যবস্থা নিচ্ছে, কোন ব্যবস্থা সরকার নিয়েছে, আজ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ তাদের টাকা উঠিয়ে দিয়ে নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই হলো প্রতিদিনের ব্যবস্থা। আমি আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছি, যারা ক্ষমতা আছেন তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না, কারণ মামলা দিতে পারে, মারতে পারে, হত্যা করতে পারে, নির্যাতন করতে পারে। আমি সেই পরোয়া করি না। দেশে বেগম খাদ্য থেকে বিদেশে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য বারবার আমরা প্রধান করছি যে লক্ষ লক্ষ মানুষ আমরা আহ্বান জানাচ্ছি তাকে বিদেশে পাঠানোর জন্য, যদিও তার বিরুদ্ধে ওটা সাজানো আমরা 1 সেকেন্ড তার বিরুদ্ধে সাজা হতে পারে না। তারপর এই দেশের আইনমন্ত্রী বলেছেন বেগম খালেদাকে বিদেশে যাওয়ার মতো কোন ব্যবস্থা আমাদের হাতে নেই। আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আইনমন্ত্রী আপনার বাবা অনেক ধনী ব্যক্তি ছিলেন, অনেক ভালো আইনজীবী ছিলেন, আওয়ামী লীগের মতো দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, কিন্তু শুধুমাত্র টাকার জন্য সরাসরি এরশাদ উৎখাত করতে গিয়ে আমরা জীবন দিয়েছি। আমাদের অনেক বন্ধু সেই এরশাদের আইনজীবী নিযুক্ত হয়েছিলেন শুধু টাকার জন্য। আর আপনি আইন মন্ত্রী চ্যালেঞ্জ করছে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান। আপনি মন্ত্রী হওয়ার পর এই পর্যন্ত আপনার কত গুণ টাকা বৃদ্ধি পেয়েছে আমি চ্যালেঞ্জে বলছি, যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার বাবার সম্পত্তি এবং আপনি নিজের যেটা উপার্জন করেছেন সব পথে, তার বাইরে যদি আপনার কোনো সম্পদ না থাকে আমাকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যান। আপনাকে প্রমাণ করতে হবে, জাতির সামনে বলতে হবে আপনি কত টাকা লুট করেছেন, দুর্নীতি করেছেন। এবং সাথে নিয়ে কথা বলেন, তারেক রহমান নিয়ে কথা বলেন, আমাদের নিয়ে তামাশা করেন। ইদানিং দেখি আবার কিছু কিছু নূতন নূতন নব্য সংসদ সদস্য এবং কিছু কিছু ব্যক্তি আজকে দেখলাম তারেক রহমান সম্পর্কে নানান কথা বলছেন। পরিষ্কার করে বলে দিতে চাই, তারেক রহমান বিএনপির জন্য অভিশাপ না, তারেক রহমান বিএনপির সম্পদ, তারেক রহমান বিএনপির অহংকার। তারেক রহমান শুধু বিএনপি না, আজকে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের অহংকার তারেক রহমান। দেশের বাইরে যত বাংলাদেশের মানুষ আছে তাদের সম্পদ তারেক রহমান। তার সম্বন্ধে কথা বলার সময় একটা হিসাব করে বলবেন। আমি এই কথা বলে শেষ করতে চাই, এই সমসাময়িক পৃথিবীতে তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদার পরে সবচেয়ে জনপ্রিয় নেতা। আজকে যদি বাংলাদেশ নির্বাচন হয় তারেক রহমান যদি দেশ শাসনের নির্বাচনে দান করে দেওয়া যায়, আমি আশা করবো, বিশ্বাস করে দেশ শাসনে তারেক রহমান জয়লাভ করবে। অতএব তারেক রহমানকে কথা বলার সময় একটু ভেবে চিন্তে কথা বলবেন। এই কথা বলে আজকে আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ যদি বেগম খালেদাকে মুক্তি দিবে না, ইনশাআল্লাহ আমরা মুক্ত করব এবং এই চোর, এই ডাকাত, খুনি, এই ভোট ছিনতাইকারী সরকারের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে এবং জনতার ভোটে একদিন দেশনেত্রী বেগম খালেদা এই দেশের শাসনভার গ্রহণ করবেন। তারেক রহমান অবশ্যই এই দেশে ফিরে আসবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি আমরক, আগামী দিন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জিসবের সভাপতি মঞ্জুর হোসেন ভুইয়া, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় কৃষক দল কেন্দ্রীয় সংসদের সদস্য আমিনুর রহমান, মাওলানা তারিক রফিক, নুরুল আমিন। এর মধ্যে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের কৃষক দলের প্রচন্ড অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযুক্ত সহসভাপতি, গণতন্ত্র ফোরামের বিপ্লবী সভাপতি আলহাজ কবির রহমান বিপি রেলওয়েকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র ফোরামের আয়োজনে আজকের এই অবস্থান কর্মসূচির মাননীয় প্রধান অতিথি, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আন্দোলন সংগ্রামে আমাদের প্রেরণার উৎস, নন্দিত জননেতা জনাব জয়নাল আবদিন ফারুক, এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন 90 গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা
আমাদের প্রিয় ব্রত জনাব হাবিবুর রহমান হাবিব এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা নবনির্বাচিত বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। যুব সমাজের অহংকার জাতীয়তাবাদী দলের সহ যুব বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি জননেতা মীর নেওয়াজ আলী উপস্থিত আছেন। বিএনপির সহ সম্পাদক অর্পণা রায়, ইসমাইল হোসেন সিরাজি, আব্দুল্লাহ নাইম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটা কথা বলে বক্তব্য শেষ করে দিব। আজকে যে ভারতকে রেল লাইন নিয়ে আমরা কথা বলছি, ভারতকে শুধু রেল লাইন দেওয়া হয় নাই, বাংলাদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স যায় ভারতে। যে রেমিটেন্স আমরা বিদেশ থেকে পাই, ভারত সেই রেমিটেন্স বাংলাদেশ থেকে সর্বোচ্চ পায়। বন্ধুরা, 12 লক্ষ ভারতীয় নাগরিক এই দেশে চাকরি করে। এই চাকরি আমার দেশের যুবকেরা বেকার, আর ভারতীয় নাগরিক এই দেশে চাকরি করবে। এটা হবে না, এটা হবে না। আমরা রক্ত দিতে শিখেছি, রক্ত দেব, রেল লাইন বন্ধ করব। এই চোরাচালানির যে সংসদ, যেটা দিলীপ করেছে, এই চুক্তি বাতিল করতে হবে, চোরাচালানির সংসদ বাতিল করতে হবে এবং একটি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে। বক্তব্য রাখবেন এই ভুটফুট সরকারের আতঙ্ক চলমান রাজনৈতিক আন্দোলনের এক বিশ্বস্ত নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জয়নুল আবেদিন ফারুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গণতন্ত্র পড়া কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, মীর আলী নেওয়াজ, অর্পণা সেন ও সকল প্রকারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক সংকট যারা সৃষ্টি করেছে, যারা আজকে আমাদের অত্যন্ত পরম বন্ধু ভারতের বিরুদ্ধে, ভারতের প্রশাসনের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সে আওয়ামী লীগকে আজকে প্রথমে ধিক্কার জানায়। যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি পাকিস্তান আগ্রাসনের বিরুদ্ধে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে বিনা কারণে, বিনা অপরাধে আজকে 5টি বছরের উপরে কারাগারে রেখে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিয়েছেন। গত 29 তারিখ জুন মাসে পল্টন পার্টি অফিসের সামনে আবার একবার প্রমাণিত হলো বাংলাদেশের এই জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের পুরোধা, যিনি 91 সালে
বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার মুক্তির দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশ থেকে প্রমাণিত হয় বাংলাদেশে আপনারা অধিকার নাই, বাংলাদেশে আপনারা ক্ষমতা আমরা দেখতে চাই না। অনধিক বিলম্বে বেগম জিয়াকে মুক্ত করে বিদেশের মাটিতে চিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, অনেক বক্তা আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে অত্যন্ত অতন্ত্র প্রহরী এখানে আমার বাম এবং ডানে যারা আছে, আর আমার সবচেয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কথা নাই বা বললাম। আপনারা আজকে বাংলাদেশে আমাদের কথাগুলো মানুষের কর্ণগোচরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। চেষ্টাকে বাধা দেয় এই সরকার, কারণ 109 বার আপনাদের প্রিয় সহযাত্রী এটিআর মামলায় যিনি কর্মরত ছিলেন, সাগর রুনির মামলা 109 বার পিছিয়ে দিল। লজ্জা হয় না এই সরকারের বিরুদ্ধে কথা বলতে? আজকে তাই জনগণ বলা শুরু করেছে। প্রিয় ভাইরা, ভারতে গেলেন 1 সপ্তাহে 2 বার, কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিসাবটা আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতার চুক্তি আপনি স্বাক্ষর করেন। ওবায়দুল কাদের সাহেব, আসলে গানের কথায় এখন মিল আছে। চুপ করো না। গান গায় শিল্পী, তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রীর তলে ব্যথা আছে। এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন। আবার আবিষ্কার করলেন, আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। এত মন্দ আমাদের। এই মন্দের পিছনে আওয়ামী লীগ, এই কপাল খারাপের পিছনে আওয়ামী লীগ, যারা 25 বছর গোলামী চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল। আবার নতুন করে আবার সমঝোতার স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা। তাই আজকে বলতে চাই, অনুগ্রহ করে ওবায়দুল কাদের সাহেব আরেকজন উপরে দোষারোপ করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের যে অবজ্ঞা জনগণ বলা শুরু করেছে, তারই আরেকবার প্রমাণিত হলো আপনার কথা। হিন্দুস্তান সরকার তার আঞ্চলিক সরকারকে কি বলবে, কি করবে, কে চিঠি দিবে, এটা আমার বিষয় না। আমার বিষয় একটা, আমার দাবি পূরণ করতে হবে আপনাকে, না হলে আপনি ব্যর্থ সরকার। তাই আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বন্ধ 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, সেই 22,000 পরিবার আজকে তৈরি করেছেন। আপনারা আজিজ তৈরি করেছেন, আপনারা বেনজির তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন, আপনারা মতিউর তৈরি করেছেন, নতুন করে ফয়সল তৈরি করেছেন। এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য ছাগল কাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়। কারণ
হাজার লক্ষ মামলা দিয়েও একদিনের জন্য হলেও কোন কর্মীকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারেন নাই পুলিশের গুলি লাঠি পিটা ছাড়া। পুলিশ ছাড়া শান্ত আওয়ামী লীগ, 1.5 কিলোমিটার দূরে আওয়ামী লীগ অফিস, আমরা এই কজন দাঁড়িয়ে আছি, বুকে আপনাদের সাহস নাই। কারণ 14 সালে বিনা ভোট, 2008 সালে মইনি আহমদ ভোট, 2018 সালে দিনের ভোট রাতে, আর 2024 সালের কথা নাই বা বললাম। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের দুঃসাহস নাই, সাহস নাই। আমাদের সাহস আছে, কারণ আমরা সততার পরিচয় দিয়েছে আমাদের সরকার, খালেদা জিয়ার সরকার। কথায় কথা বলেন মাগুরা। আমাদের দেশে শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র ছিলেন, লেখাপড়া অনেক শিখেছেন, বুকে হাত দিয়ে বলেন কত সব মাগুরা তৈরি করেছেন আপনাদের। বাংলাদেশে ইতিহাস কথা বলে, যারা হেলিকপ্টার করে ভোটের বাক্সা এনে এমপি ঘোষণা করে, যারা রাতের ভোট দিনে করে মরা ভোটের মানুষের ভোটের সরকার গঠন করে, তাদেরকে দেশের মানুষ আর বিশ্বাস করতে পারে না। তাই আমাদের বিশ্বাসের ঘরে আপনারা এই অবিশ্বাস তৈরি করেছেন, আপনারা এই তত্ত্বাবধায়ক বাতিল করেছেন, আপনারা 1 মিনিটের সংবাদপত্র বাতিল করে 4টা সংবাদপত্র দিয়েছেন, আপনারা এই সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠান, আপনারা এই মানব অধিকার লঙ্ঘিত সরকার, আপনারা এই বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী সরকার, আপনারা এই বেনজির আর নজিরের সরকার, আজিজের সরকার। তাই বাংলাদেশে কতজন এখন, কত হাজারে আমি জানি না, মানুষ বলা শুরু করেছে, একে একে এদের তদন্ত করে বাইর করেন। বাংলাদেশের 92,000 কোটি টাকা বছরে আপনারা পাচার করেন আওয়ামী লীগ সরকার, আর হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনারা আজকে হুমকি তৈরি করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী থাকতো, আমরা কোনোদিন এটা গ্রহণ করব না। হিসাব আওয়ামী লীগ অক্ষরে অক্ষরে নেব, সময় বেশি দূরে নয়। মনে করছেন ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকতে পারবেন। যে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশে আইনের শাসনের নামে বেআইনি শাসন করে আজকে আমার লক্ষ লক্ষ কর্মীকে জেলে রেখেছেন। মির্জা আলমগীরের মতো, মির্জা আব্বাসের মতো সততার পরিচয় দেওয়া নেতাদেরকে বিচারপতিকে বাজে ঢিল মারার কারণে জেল কাটতে হয়। এর চেয়ে লজ্জার কিছু আসে যায় আপনার? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিএনপির কর্মীরা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে, জঙ্গলে ঘুমিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তবু মুখে হাত দিয়ে বলতে পারি একজন কর্মী আওয়ামী লীগে যোগ দেয় না। তাই আমাদেরকে নিরাশ ভাবে আমাদের সাহস আছে, সেই সাহসটা ব্যবহার করে একটু সুযোগ দিবেন। পুলিশকে নিরপেক্ষ রাখেন তো, একদিনের জন্য একটা মিছিল করি, গাড়িতে হাত দেব না। আপনাদের ভাষায় আপনারাই ককটেল তৈরি করে নিক্ষেপ করেন, সেই ককটেলও নিক্ষেপ হতে দেব না। আসুন দেখি কার বল করত। কারণ আল্লাহ তাআলা বলেছে জনগণের সকল শক্তির উৎস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের উৎস হলো বাংলাদেশের জনগণ। যে জনগণ 24 তারিখের 7 জানুয়ারি নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে আমার লিফলেট বিলি, আমার দলের কর্মসূচি মানুষ গ্রহণ করেছে। আরেক প্রমাণ হয়েছে 4র্থ দফায় উপজেলার নির্বাচন বয়কট করে। তাই প্রিয় বন্ধুরা, কর্মীরা, আসুন, আপনাদের দাবি জনগণ খেয়েছে, তুলে নিয়েছে, এখন দাবি আরেকটা সংযোজন করতে হবে। বাংলাদেশে
এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানে এই আগ্রাসন এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। শেষ আপনাদের অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি দিন রাত ৮,০০০ কিলোমিটার দূরে বসে যিনি বাংলাদেশে দলকে সুসংগঠিত করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্য দোয়া করি, বেগম জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আবার ওনাদেরকে তৌফিক দেয়, বাংলাদেশের সেই স্বৈরাচার আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে লড়াই করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।